Hello everyone, welcome back to my channel Official Oishi and welcome back to my another video. I hope তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপুজো লুক নাম্বার 4। আগের তিনটে ভিডিও তোমরা যারা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে অথবা উপরে আই বাটনেও লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়াল শুরু করি। অফ ক্যামেরাতে আমি সিটিএম করে নিয়েছি আজকে। তো আজকের ভিডিও শুরু করছি প্রাইমার থেকে। প্রাইমারের জন্য ইউজ করছি ইনসাইড 3-in-1 প্রাইমার। লিপ বাম আজকে ইউজ করছি হিমালয়া লিপ বাম। তো লিপসটাকে হাইড্রেট করাও মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আর আইব্রো ড্র করার জন্য আজকে ইউজ করছি মার্সের আইব্রো পেন্সিল, যেটার শেড হচ্ছে ডার্ক ব্রাউন। আইব্রো ড্র করার পর চলে যাচ্ছি নেক্সট স্টেপে করব স্কিন কারেকশন। তো তার জন্য ইনসাইডের কালার হুইল আজকে ইউজ করছি। এখান থেকে এই গ্রিন কালারের যে কালার কারেক্টারটা আছে ওটাকে ফিঙ্গার টিপসের হেল্পে স্কিনে অ্যাপ্লাই করছি যেখানে যেখানে আমার রেড স্পট আছে। আর অরেঞ্জ কারেক্টারটা আইলিডে অ্যাপ্লাই করেছি। তো এটাকে ব্লেন্ড করছি আজকে ফ্ল্যাট টপ ব্রাশ দিয়ে। ফাউন্ডেশনের জন্য আজকে ইউজ করছি মেবলিন ফিট মি ফাউন্ডেশন। দুটো শেড নিয়েছি, দুটো শেডকে মিক্স করে আমি স্কিন টোনের সাথে ম্যাচ করব। তো একটা শেড হচ্ছে 115 আর একটা শেড হচ্ছে 230। ফাউন্ডেশনটাকে ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে তারপর ফ্ল্যাট টপ ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। আর ইয়ার অ্যান্ড নেকেও অ্যাপ্লাই করে নেব আর ফাউন্ডেশনটাও ভালো করে ব্লেন্ড করে নেব। এবার এই ক্রিমি প্রোডাক্টগুলোকে সেট করতে হবে। তো তার জন্য আজকে ইউজ করছি ফেস ক্যানাডা কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটা পুরো বেসটাকে সেট করে দেবে। আর পাউডার অ্যাপ্লাই করার পর কখনো ক্রিমি প্রোডাক্ট অ্যাপ্লাই করবে না, তাহলে ফিনিশিং তো একদমই বাজে আসবে আর ব্লেন্ডিংও হবে না ঠিক করে। সেই জন্যই ব্লাশের জন্য আজকে ইউজ করছি সুইস বিউটি 3-in-1 প্যালেট। এই প্যালেটটাতে তোমরা তিনটে জিনিসই পেয়ে যাবে, মানে ব্লাশ, হাইলাইটার অ্যান্ড কন্ট্যুর। তো ব্লাশ তো করে নিলাম ওই শেডটা দিয়ে, এখন করছি নোজটাকে কন্ট্যুর। আমি ফেস কন্ট্যুর করি না। তো ফেস মেকআপ তো মোটামুটি কমপ্লিট। এবার করব আই মেকআপ। আই মেকআপের জন্য এই মার্সের এই আইশ্যাডো প্যালেটটাকে ইউজ করছি। এখান থেকে এই পিঙ্ক কালারের শেডটাকে নিয়ে ক্রিজ এরিয়া অ্যান্ড লিডে অ্যাপ্লাই করছি। তারপর ওখান থেকে পিঙ্ক শিমারটাকে নিয়ে, মানে ওই সেম প্যালেট থেকে পিঙ্ক শিমারটাকে নিয়ে আইলিডে অ্যাপ্লাই করে দিলাম। লাইনারের জন্য আজকে ইউজ করছি ব্লু হেভেন ইন্টেন্স পেন লাইনার। তো লাইনারটা তো ভালো, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি লাইনার পরার সময় অনেকের খোঁচা লেগে যায়। তো সেক্ষেত্রে তোমরা লিকুইড আইলাইনার যেগুলো আসে সেগুলো ইউজ করতে পারো। তো কাজল এখন ইউজ করছি মেবলিন কালারসেল কাজল। তারপর ওই সেম প্যালেট থেকেই ব্ল্যাক শেডটাকে নিয়ে কাজলটাকে স্মাচ করে দিলাম। মাস্কারার জন্য ইউজ করছি মেবলিন কালারসেল মাস্কারা। তো আপার অ্যান্ড লোয়ার ল্যাশেই অ্যাপ্লাই করছি। খুব ধীরে ধীরে করবে, না হলে মাস্কারাতেও চোখে খোঁচা লাগতে পারে। তারপর পুরো মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি ব্লু হেভেন মেকআপ ফিক্সার। তো মেকআপ ফিক্সারটা ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পর হাইলাইট ইউজ করছি ওই সেম প্যালেট থেকেই, মানে সুইস বিউটি 3-in-1 প্যালেটটা থেকেই। তো এখানে তিনটে কাজই ভালোভাবে হয়ে যায়, মানে হাইলাইট, ব্লাশ অ্যান্ড কন্ট্যুর তিনটেই খুবই ভালো। হাইলাইটারে কোনো হার্শ পার্টিকেলস নেই, তো খুবই স্মুথ হাইলাইটার। লিপ লাইনারের জন্য আজকে ইউজ করছি সুইস বিউটি লিপ লাইনার। শেড হচ্ছে পার্পল 11 যত সম্ভব। লিপ লাইনার ভালো করে অ্যাপ্লাই করার পর এখন অ্যাপ্লাই করব মেবলিন সুপার স্টে লিপ কালার। তো এটারও শেড আপাতত মনে পড়ছে না। আর লিপ কালার অ্যাপ্লাই করছি আমি লিপ ব্রাশ দিয়ে, যাতে ফিনিশিংটা ভালো আসে। তো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।